ও বেটি বউ কই গেলাই বাবা ওসাই জি চাচি আমার শিরোনি খালটা দোসা জানিয়া শিরোই আচ্ছা চাচি আমরা জিও নেই চাচি শিরোই যাও সাই আমার লাগে গ্লাস দিয়ে এক গ্লাস পানি লই আও চাচি পানির জগার গ্লাস তো আপনার খান্দা তো আছে এগুলো পুরানা পানি বেটি নয়া পানি লই যাও জি আচ্ছা চাচি Ulen চাচি পানি বেটি কোনো বউ সাই আমার চুল গেছে না শ্রেয় চাচি আমি তখন রানতে হইব আমি রাঁধছি না তারা ইয়া খাইতা না নি পরে খালি না হইলে তারা রাগ করবা আমি একটা জিনিস বুঝলাম না হারা বিয়ান তুমি কিতা করছো তখন রান দিলাই না কেন দুই তো খাই রানতে কি তাস্তা দিন যায়নি আমিও তো মাই করে খাম কাজ করছি সবটা করছি আগে আমার চুল আছে তো বাদ রান্না যাইবাই নি চাচি বাদে যদি তাই না চাচা ইয়া গাইলাই না মারে গাইলি তার আর আগে চুল গেছিন দেওয়া আছে ইয়া ধরো আর দেখে ফাঁকনা চুল পাও নি তোকে চাপাইলে আমি তো বাঁচিয়া তো আস্তে আস্তে দিও আস্তে আস্তে দিও ও বেটি শুনো রান্নার সময় নানি আমার লাগে লাল শাক আর ছোট মাছের তরকারি রান্না ইটা সময় একটু শাক সবজি ছোট মাছ এটা খাইন বেশি লাল শাক তো চাচি করো নাই ছোট মাছ তো নাই ও বেটি তুমি আমার লোকে ইলা মাত্রা এখানে আমি ফুয়াতে বেটি তুমি আমার লোকে জেজেন করে দেখি মাতো কিলা মারতাম চাচি আমি তো ওলু মাতি তুমি যেমন ইদানিং আমার লোকে কিলা কিলা মাতো ইলা তো তুমি আমার লোকে আগে মারতাই না তোমার যদি কোনো অসুবিধা হয় তো তুমি আমারে কইও আমারে তুমি চাচি মনে করিও না মনে করি আমি তোমার মা বুঝছেন ও ভাই ও বেটি ও দুটো টিফা দো সাই ও আমার লোকে টান খাই যেতে বসে টিফা দো ইয়ার লোক ভাই অত জোরে না গো আস্তে আস্তে দো আস্তে আস্তে দো ও আটখানটা নিয়ে দো আটা দি লাগে তোমার কাছে গিয়ে আটা দি ইয়াল্লা বেটি আস্তে আস্তে শক্তি নিয়ে যাইও না আস্তে আস্তে দো মাইকে আস্তে আস্তে দো ওলা মালিশ করে দো আল্লাহ এটা বিশেষ যেমন দৌড়ে ও ধরলো করতো না তখন গেছে গিয়ে আতে দি আল্লাহ আতে দি নামছে ইয়াল্লা ওখানে মনে হয় খাওয়া দিন আমি গেছি বেটি ওবার আম করো গোবার দিয়ে আম গাও চাচি আপনি এক কাম করুক আপনি অন্য সিয়ে তো ইয়ে হতে যাবো আমি আপনার আস্তা শরীর টিপে দিনে ও বেটি ধরো কমাই এখানটা করলে তো বড় ভালো হইব দাও ও বেটি আম তোর পরে মুটমুট করে দাও চাচা দুই টুকরা হইল কিটা দুই টুকরা তারা দুইও বাইরে যাবলা এখানো খাইতো না এতে সংসারে বাইন দিয়া দুই টুকরা কইরা দুপুরে দোকান হইল ওটা বদরু তোমরা দুই ভাই আমাদের সমস্যাটা কিটা আমার একটু বলছেন চাচা সমস্যা খাওয়াত লাগলে তা সমস্যা শেষ হইতো না আমার বিয়ার বাদ থাকি সমস্যা বাড়ি গেছে তান্ডে জিজ্ঞা কোয়া আমি তান্ডে আমার টাকা দিয়ে বিয়া করাইলাম এখন তাই নিতা করেন কেন বিয়ার খালি কুটা দিস না আমি বিরাট ভুল করে লিছি তোর কাছ থেকে বিয়ার টেকাই না বাবা তুমি তাই যেহেতু দ ভাই একজন আরেকজনের কাছ থেকে তো সাহায্য সহযোগিতা নিবা এত তো মাতর কোনটা নাই না ভাই সব এই সম্পর্ক আপনার মাঝে আর রয়েছে না তোমরা এফিডেভিট করছো নি কিটা রাখি তারা যে দুই ভাই সম্পর্ক বদলাই নিল শুনলাম না এটা চেয়ারম্যানের কাছে গিয়া কাগজে হানা না লাগে তুই মুখ বন্ধ কর ও বদরু দেখো আমি আসলে বিষয়বস্তুটা বুঝতাম পারছি তোমাদের দুই ভাইয়ের মাঝে যথেষ্ট পরিমাণের মিল মহব্বত আছে আমরা কোনোদিন এই এলাকা তুমি জানো বড় হয়েছে ফুরুমার ধরে কোনোদিন দুই ভাইয়ে মায়ের ধরে সেইটা আমরা শুনছি না মাইটটা লাগছে বিগত 1.5-2 বছর থাকে কোন সময় থেকে লাগছে 1.5-2 বছর থাকে এই 2 বছর আগে খিতা গড়ছে তোমাদের জীবন তোমাদের সংসারের মাঝে নতুন দুইজন মানুষ হয়েছে যখন তুমি তার বিয়া করলা এর বাদ থেকেও দেখা গেছে শোনা যায় প্রায় সময় তোমার বাইয়া টুটি এই সেই নানান ধরনের সমস্যা মাইর গরু আনিচ্ছে তো ঘটনা হইল গিয়ে আর ইয়া মাইকটা হৌ জায়গা থেকে সৃষ্টি হয়েছে এর লাগি অন্য মানুষের হতায় নিজের বাইর লগে রক্তর সম্পর্ক রক্তর যে বাদত ইগু চিহ্ন করিবে না দুইজনে এই জিনিসটা বুঝতে হইব চাচাজি আমার বউরে তো তান বউরে দেখতেও পারে না গালাগালি করে আমি বাড়িতে না থাকলে আমার শুদ্ধ গালাগালি করে ইগো আন্তাজি কথা চাচি ইগুর বউয়ের টুটা টুটি করে লাগাইছে তে তো দেখা যায় তার বউ টুটলি তুই মুখ কান্তা বন্ধ করলে হ্যাঁ আমি না বিচারাবো না আমি মাত্রা তুই মাথা
না কই চাচা 2-4 খান না মাতলে তো আমি খোলা গাছ হইব তুমি তো খোলা গাছ ও বদরুল এটা বিষয় কই তুমি তাই মারফেটর 2 ভাই হয় কেন হলো জান তুমি তাই না কত থাকতে পারবে না অথচ দেখো আমার বাতিজা আর আমি এবং আমরা বউয়ের মধ্যে কি মিল কি মহব্বত আমরা দেখে তুমি তাই শিখো আমরা তো উদাহরণ তোমার তান বউ দিয়ে দণ্ডে আমার বাড়িতে ফাটাইও গিয়া কইয়া আমার বউ আর যদি আমার বউর লোকে বইতো বইয়া তারা আলোচনা করতো যে তারা কিভাবে চলে দেখিয়া শিখতো এই যে মাইটে তুমি তার দেখা করায় ভাই ভাই এই মাইট তারা ঠিক নাই চাষাবাতি যদি একলগে মিলিয়ে থাকতে পারে চাষি যদি একলগে মিলিয়ে থাকতে পারে চাষা বাতিজার বউ যদি মিলিয়ে থাকতে পারে বাতিজার বউ যদি চাষার বউর লোকে চাষির লোকে মিলিয়ে থাকতে পারে তুমি তার বাইর বউ এটা খেলে পারতাই না খেলে পারতাই না এখানে তোমার গাফিয়ে যদি কল্লা কষ্ট করো মিয়া এরে ওই যে কইলা ভাইয়ে বিয়ার টাকা দিছে কুটা দিলা আমার চাচাই আমার বিয়ার খরচ দিছে না আমি কিন্তু কইছি দিবা না কইছি আমি তো কইছি আমি তো কোনো না মিল মহব্বত মিল আছে মন উদার থাকতেই আমরা দেখে শিখো সংসার কিলা চালাতে লাগে সংসার কিলা চলা লাগে সকলটা লইয়া আমরা দেখে শিখতে হইব অঙ্গন হইল গে আরিয়া যেহেতু আমরা বিচার হইতো না আনছো আমার উচিত হইল গে আরিয়া সমান্তরাল বিচার করতাম দুইয়ের সমান চোখে দেখতাম ন্যায় অন্যায়গুলো আমরা কাছে তখন যাই আমি যেটা কইলাম আগামী 1 মাস তুমি তাই তোমার বউরে লইয়া বইয়া বুঝাইয়া দুই ভাই একলাগে চলো 1 মাস বাদে আমরা আইমু আইয়া জানবো যে তুমি চলতে আমার বাইরে পারতাই না যদি দেখি সমস্যা আরো বাড়ছে সে আমরা অন্য ব্যবস্থা করবো আর যদি মিলি গেছে তা আলহামদুলিল্লাহ আমার তো 1 মাস তুমি তাই দুই ভাই একলগে মিলিয়া তোমার বউরে লইয়া বইয়া আমরা এখন তার লগে মাত্রাম না বুঝছো পরিবারের বিষয়ে পরিবারে থাকি যাও ইটা মানুষে উনি যদি আরো সরব আগামী 1 মাস চেষ্টা করে দিই ভাই ঠিক আছে কিটা আপনার কথা ঠিক আছে দাঁড়াইও 1 মাস দুই ভাই দেখো ওয়ালাইকুম সালাম খালি ভাই আর বেটা বাতি যায় দেখছো তোর সাফার কারিশমা দেখছো তো কিলাতে দুই ভাই মিল করে দিয়েই দাও ওই চাচা বিচারটা আমার ভালো হইছে আর খুব ভালো বিচার হইছে সেই বিচার না দেখো কেমন আশা করি সংসার তুই আর কিছুই দেয় লাগে না তো বলে ডাক দেখো বাতি হয়ে গেছে বাতি ভুল লাগিস ওই আমার তো উঠল ওই তো ভুলে গেছিলাম বিচারের মাতে ভুলে গেছি এরে উনাই ওই আতে আমরা আইছিলু আইলাম আরে কি তো কাম করে না বড় তো আসল বেকার এরে আমরা পেট্রোলাতে যে ক্লাসে সাধারণ ক্লাসে আমরা লাগে বাদ দিলা বুঝো সাসি কিটা করা সাসি সেবা যত করা নাকি কত আমি তো গ্রুপেও আছি শুনো রান্দ হইছে না কিটা রান্দ হইছে না হে কোন বিল্ডিং মারছো খাল লগে মারছো এবতরে রান্দ হইছে না এটা কি জাতো মাত মাতছ তুই তোমার চাষির বান্দিগিরি হরা শেষ হইলে এরপরে না রান্তাম আমি তো ইগরের বান্দি এ তুমি আমার চাচার সামনে যে কিটা মাত্রায় কি জাতো মাত মাতো আমার চাচারের সামনে তো কোনো চোখ লাগে না যা কইরা ভাষা কইরা তোমার চাষি আদিল খিলা মা হইতা সারাদিনও আসন ওয়াটার করাত ওকটা করো তাই না ওয়াটারের শেষ নাই হবে দিব বিষয়টা হইল গাড়িয়া প্রত্যেক মেয়ে প্রত্যেক নারীও চায় মাতৃত্ব স্বাদ গ্রহণ করতো কিন্তু মাতৃত্ব স্বাদটা আসলে বড় কঠিন বড় কষ্ট বুঝছো আর প্রথমবার আরো বেশি কষ্ট পয়লা তো এর লাগে একটু মনে হলো অসুবিধা তুমি রাগ করি না ভাই এর লাগে দিতে আমার জানো গামছা শরীরটা নেই আচ্ছা ঠিক আছে হবে ঠিক এটা লইয়া রাগ বসা হবে আমি তোমার শাশুড়ি বুঝিয়া হইব না যে হারাদিন হুটোর মাস দিতা না বুঝছো আমি বুঝিয়া হইব চাচা আপনি কিতা বুঝাইবা চাচিরে তো আপনি ডরায় হে মুখ সামলাই মাতো তুমি আমার চাচার লগে গিলা মাত্রায় ব্যাক তুমি করি না হইলা হাসা মাত্রাম ও যে একটা দিন নাই জিনা কিতা খাইবাই আচ্ছা খানি বিয়া মাই করে এরকম আর আম তো হইছে না খানি এটা অসুবিধা আমরা কে বারা খাইব দেব আপনারা তো বারা খাইবা আমি কিলা খাইতা আমার মধ্যে তর্ক করে তুই কি খাইছিস তুই জানোস তুই কেন রাখলি না তোরা যা করি আনছি আমি তুই করে রাখতে আমার চাচা আসল দিন রূপার তুই কি তা লাগি রাখতে না গো আচ্ছা বাদ দিলে বাদ দে রাখো সহজ এই এরকম আমি তোমার এখন কথা কইলাম তুমি গো আইছো আমার চাচা চাচিরে যদি খুশি রাখো না তে তুমি তোমার যাইবা কি আমার চাচা চাচি খুশি থাকা আমি অত তা খুশি করতে পারতাম না খুশি না করতে তুমি দেখি যাইবি যাও কি আমি তোমার দিন আর বলে দাও নিলে কিতা কইলা তুমি যাও তুমি আমার চাচা চাচিরে যদি খুশি করতে পারো না তুমি আমার করতে পারো আচ্ছা আমি যাই মুগি যাও কি যাও করে যাও এই বড় ভাগলা না চাচা কিতা বাজে আপনার তুমি এত করে যাও করে যাও আমার করতে যাও যাও ওটি রে মুতা মানো বুঝি না গেল কি দাও চাচা তোমার লগে এত করতে কত বড় বেজা তুই দিতে শুনি বুঝছি তো বুঝিয়া তুমি মন দাও আর কিতা বলতে বাতাই ছিল আপনি উভা বুঝছি আমার বাবা খাইতে পারবো অসুবিধা নাই তুই অনেক গেলি যদি বেটি দিয়ে আগে বেটি খাই বাইনি খরা বলবা তুমি তোমার মাথা সমস্যা কত কষ্ট করে বিয়ে কাটা নামাইছিল তুমি জানো নি তে 100 টাকা কি করব গলাবে ঠিক এলা ফারোস বিয়া বুঝে এত করে বল কাজা ও আমি তো চাই খাও বড়কা চাই খাও করব দেবে আর বড়কা
বেদি বেগা দেখে কিতা কই যেতে তুমি আমার যাবাই দিছো যায় আমি ওবাই যাইলাম কি ই কিতা ও তুমি গেলে আমি খালি যেতাম তুমি তোমার সাসা সাসি এর লিয়া থাকো এরে তুমি যাবে আমি সিগি আমি সাসা সাসি কি খুশি করা লাগে ও তারারে খুশি হবার লাগে আমিও যাইলাম কি এরে তুমি গেলে কি তারা খুশি থাকো যে আমার সাসি পে মারি মানুষ চলে তাই তো ইয়া গেল নি সাসি কি চলবা গেল ওই তাই না আমারে বান দেন যে রাস্তা দিন আমি কাম করতাম তাই না তো থাকো আমি আমার বাপের বাড়ি যাই আমি লোকে জানি তোমার কাম করব যে তোমার আল্লাহ তুমি যাই না ওই চলি তো আমি তো তোমার তারা কাম কইলাম ওখানে তো বাপ দর এখানে তুমি না কইলা আমি যাইতাম কি এর লাগে আমি যাই আর কি এরে তার সামনে নাকি আমার সিলি ভাই ইসে জিভা উঠলে মানুষের ভালো যারা সিলি ভাই না আমি সিলি ভাই তুমি চলি আর এটা কইতাম তো আর তুমি তা বানালি তোমার সব খাওয়া আমি লুকে রাখি দিই সেই দেখতো না আমি চলি তোমার এরে ফুলি পুরা বাসন দেওয়া দেখবেন জানি ওখানে মরি পিছা লাগে যে সব টাইম করে ইটা না পাইতা আমরা খাইতে পারতাম না তুমি আমার পথ ছাড়া আমি যাইতাম কি এরে তোমার আল্লাহ দেবে আরে আমি তোমার খাওয়া খাওয়া করব তুমি যাইও না ওগো এরে তুমি কি আমি কাম করেন না বুঝছো আমি তোমার সাসা সাসি আর এরে তুমি না আমার বউ আমি তোমার বিয়া করছি গো এরে ওখানে আমি কিতা আমার কথা আমি গেল সাসা ইয়া আল্লাহ ইনো সিল্লা সিল্লি কিতা এরে ভাই আউসাই কিতা না শরীরের অবস্থা কিতা না তো আনি দিন আমছে খাওয়া দি ও পাতে নামছে দুরা পানি এরে ইনো সিল্লা সিল্লি বললাই নাকি খান লোক সিল্লি কে সিল্লা সিল্লি খাইব ইনো আমি আর জেলিসামে মাত্রা আমার বউ বুঝছনি ও একটু জুরে বাচ্চা আগে তোমার মানে চিৎকার মনে হইছে সিল্লা সিল্লি মনে হইছে আর কিছু না শুনো যে দিছলা আমার বউরে ডাক দছে কেন আমার কাপড় খান দুইয়া দিত তাই ভিডিও নাই গিলা সারা দিন যদি তুমি ইলা গুটোর মাছ দেওয়া থাকো তে বড় আরো তো খাওয়া আছে না এটা কাম খেয়ে করবো কিলা করবো কেন তাই কিটা তোমার কাছে বিচার দিছ না কিটা বিচার উচার দিছে না আমি কইলা কি আমার ডার কি বিচার কি হইছে দূর পাগল কথা খালি ভাববে না কেন ইলা করলে কি দইছে আট করে দিব না কিটা তাই তুই করতো না আরো গরুর খাম খাত আছে না অত তো কতই বলা নি ঠিক আছে আমি এক কাম করো তোমার এখন যেটা লাগবো যেটা দরকার লাগবো তুমি আমার কইবি আমি করিয়ে দিব তোমার খাম কেন তোমারে কইতাম কিটা লাগে তাই ডাকতে তোমারে কইতাম কেন তাই ডাক দাও তাই করো তাই কিলা করবো কেন তাই করতো না কেন তাই নাই নাই মানে তাই কই গেছে কই গেছে কে বাপর বাড়ি গেছে জেনিসা মনে টুটলা টুটলি লাগছে লাগিয়ে গেছে কি শেষ ও কি তাহু হারামের বাচ্চা তাই আমার হলো ও অবস্থায় রেখে তাই বাপর বাড়ি গেছে কি হ্যাঁ কি দেখো হারাদিন আসো তুমি খালি অগুয়ানো অগু ধরো অগু সিরো অগু ফারো অগু হাঁটো অগু মুরকাও অগু তুললো অগু নামাও কিলা ডাকতো এটা মানুষ বিরক্ত হইব না কিতা বিরক্ত হইতো হ্যাঁ তাই ইলা থাকলে কিতা আমি করলাম না নিমি আমি কিতা কাম কাজ করছি না নি করো এখান দোকান কাম করলে কিতা তাই রাত কয়টা পড়ি দিব না কিতা খাটিয়া আমি পারলাম না আমার শরীর লইয়া আমি পারলাম না করি তো তাই কই ফুটো এক মাস গুণ করতে যদি তাই রাত পড়ি যাইতে হইব নি তাই গেল কি আমার ও অবস্থা আমার লাগা বাপর বাড়ি ইয়াল্লাহ তোমার এই বাঙ্গা রেডিওটা বন্ধ করো তুমি বর্তমানে এই যে অবস্থায় আছো এই অবস্থায় উচিত হইলে আমরা হলে তোমার সাহায্য সহযোগিতা করতাম কিন্তু তুমি যদি মনে করলে অ্যাডভান্টেজ টেক করার লাগি যাও সুবিধা লওয়ার লাগি যাও তখন মানুষ বিরক্ত হয়ে যাব ফুরি বুঝছনি ছোট মানুষ বয়স্ক একটা সময় তুমি নিজে একটু তোর করে দিতে পারো না বাড়তে যাবে আমি আইলে তো করবো না জিনিসটা আইলে করবো তুমি যে কোন বিবেকে কো আমি ও অবস্থা লইয়া কাম কাজ করতাম ডাক্তার কইছে না আমি যে কোনো জিনিস করতাম না রেস্টও ডাক্তার আমি কইছে তো ঠিক আছে আমি নিজে তো করে তুমি দেখি তোমার বাতি যা খুব করো লইয়া না তো বাতি যা ভোর ফকল লইয়া বুঝছি এই রাস্তা দিন তাই বেটি খাম করতে পারে না কিতে আমার রাস্তা দিন কিতে আমার খাম করলে রাস্তা দিন কিতে আমার করো কাম তেও শরীর দিবা নি ফাও দিবা মাথা দিবা আমার শরীর খারাপ করলে কেন করব না নি কেন করলে কি তাই রাত করে জীবনে এটা কোন ধরনের মাথা তো আজ আমার ফুরি গো দেখলে কি তাইলা করলো না নি ওই করব খরচে তো খল্লা গেছে কি শেষ গেছে কি মানে আনার ব্যবস্থা করো আশ্চর্য বিষয় ও মাত্র রাগ করিয়া গেল ওনো আমি কিলা লাগিয়ে দিতাম আমি এটা বুঝি না খাম কাজ কে করতো এটা খাম কাজ কে করতো আমি তো কোনো জিনিস করতাম পারতাম না হ্যাঁ দুই কাম আর এক কাম করতো যদি তাই হলো হই যে বিরক্ত হই যায় ভাই গো মাই বাকি জীবন থাক করব কিলা আমি কি তা জামাই সংসার করছি না আমি কি তাই করে কাম কাজ করছি না হ্যাঁ ইয়াল্লাহ এটা বউ যাইতো না ও মা তুমি দেখি এখন কে লাগি এখন কি আমি লাগি যে আপনি করো খাবো হ্যাঁ আমি ও অবস্থায় খাবো লাগি যে আপনি করো কিতাবে মাতস না কিতা মাততাম ভাই সাহেব তুমি কিতা হইতাছে ভাই আমি ওখানে কইতাম চাইলাম যত ঝামেলা হয় না এখানে ফুয়াতি গরু রেখে তৈরি নেওয়া ঠিক হইছে না আমি এলো আইতাম না তো কই দিতাম ভাই সাহেব আইসত জেবলা কই যাইতে আর ইদানিং তোর মাত কথা সুন্দর লাগে না অত তেরা তেরা মাতস কেন ভাই সাহেব আমি যে সংসার করছি এই সংসারও যদি তুমি করতাই তোমার মাতো সোজা থাকলো না তেরা হয়ে গেল না আমারও কষ্টের সময় তুমি ওখানে ওলা মারতে আসলাইনি আমি কিতা কইতাম আমি যেখান ন্যায্য যেখান ন্যায় ওখানেও মাতিছি আমি আয় গরু আয় Sasa, oka diri sasa. Sasa baik ni ba?
আমি বা কিতারে জিরিসাম ভাই সাসাজি কই সাসাজি কই কিতা হতে সাসাজি দিয়া এই তোমরা ওই একে একবার মাই করো ওকে একবার মাই করো সাসাজি বাড়িতে হওয়ার দেউনি একে টান মারি লিয়ে যায় ওকে বাজি টানাটানি লাগাইতে আই যাওয়া তো তখন বাড়িতে আসো কিতা দরকার বুঝলাম না এই এলাকার মধ্যে মুখ্য বিচার হইলে সাসাজি মানুষের সাসাজি ডাকবো তুমি কেন রাগ করো কিতার লাগে ডাক দাও সাসাজিরে ডাক দাও আমার দরকার আছে সাসাজির লোকে কিতাবে খাম বাড়াইছ এই সুরাজ্জা আস্তা দিন ফোন মাথার তাকস বইছত নি 100 গুড়ির লগে কিতা কোনো কিতা লাগাইছ না ছোটা কিতা লাগাইছ সাসা ইতা বেমর বিচারও যাই না সাসা ইতা মারামারি লাঠালাঠি যদি হয় চুরিদারের বিচারও যায় ইতর লাখান চুরকা গুয়ার কথা সাসা ইতা বিচারও যাইতা না দূর রে ভাই ইতা কোনটা নাই তুমি কি কোন বেশি মাত্রায় ডাক দাও সাসাজিরে এই কিতাবে খাম করে আইছ তাইছে তো আমার কইলা আমি আর শরীরে বুঝছ তোমারে দিয়ে তুই তো সাসারে ডাকলাম না নি তোমার জ্ঞান বুদ্ধি আছে নি তুমি পার বাইরে যাবি যাচ্ছে সরতা এই আমার বলে বুদ্ধি নাই এই সাসার কান্দাত বিচারও খাইব আমি বই বুঝছ নি ও তো সাসার অনুপস্থিতি হচ্ছে আর মানুষ সাক্ষী দেয়া বিচার শেষ হয়ে দিয়েছি দাও তো স্যার ওয়ালাইকুম সালাম কিতা বেটা আচ্ছা কিতা হইছে ও তো চাইছি ও তো খামে খান বাড়ি আইছে বুঝছ নি আমি কইছি যে ফেমর বিচারও সাসা যাই না আমি তারে বিচার দিতে চাই না আমারও হয় না আচ্ছা কি হইছে রে সাসা জরুরি দরকার এই মুহূর্তে আপনি আমার লোক আমরা বাড়িতে যাওয়া লাগবে কেন বেটা কিতা কোনো সমস্যা নেই সাসাজি আমরা করে তো বিরাট মাইল লাগি গেছে আব্বাই আমার মাইল কইরা আজকে 3 দিন ধরে তারা খাওয়া দাওয়া বন্ধ এই পুরো হইছে তারা তো এমনি ঠেং কইব জানি এটা কথা ফল ফাকলে মিঠা আর মানুষ ফাকলে তিতা বুঝছনি আর তারা খান না অসুবিধা কিটা না গাড়ি যে সময় লাগবো না 3 দিন গেছে দেখো আরো 3 দিন না খাইলে এমনি তারা রান্দা খাইব রান্দা না জানলেও রান্দা খাইব বুঝছনি আর তারা তো বুড়াবে জানোস আমি জোয়ান আমার বলুকে আমার লাগি যায় চুপ কোন তো বাতিজা কিতা বিষয় কিতা লইয়া তোমার মা বাপে দরবার করলা আমার খৌসানে আব্বাস একটা জায়গা বেস্তা ওখানে আম্মা কোনো লাখানো রাখি নাই কইরা তাইনের খাবিনের জায়গা এখানে আব্বারে বেসবা দিতা নাই ও তা লইয়া মাই কইরা তারা খাওয়া দাওয়া বন্ধ ওই তো চাচা আমি বাত লইয়া তারা করে করে রাখলাম তারা কোনো লাখানো খাইতে রাজি নাই শুনা চাচানু আপনি আমার লোক ওখানে আগুয়া এই বাত কিতা রেডি নি এই বন্ধ কর বাতিজা সংসার বলতেও মনে করলে একটা যুদ্ধক্ষেত্র এই যুদ্ধ তোমার জয়ী হইতই কিন্তু জয়ী হওয়াত লাগিয়া সংসার থাকি যে পৃথক করে ওই করিলি পায় ইলা কিছু না তোমার বাপ বিচক্ষণ মানুষ তাই তো এখন বললা যুগের পক্ষে ছুটো না আমার থেকে বয়সও বড় তাই যদি এটা বিষয়ে বুঝোই না তে বুঝতো রাখে এই যে তুমি ফুয়া শিয়ান হইছো এই মারামারি যদি এখন মনে করিলাও বারা মানুষের শুনে তুমি তো ভবিষ্যতে বিয়া সাথে করতে কেউ বালা মানুষের ফুরিয়ে দিব তোমার তার করো এই তার মাউসে মাইর করো এই জিনিসগুলো তো বুঝতে হইব তুমি গিয়া তারা খো তারা খাইতা আর আমি দেখি সন্ধ্যা বাদে এখন বার আই মনে বুঝছো আইলে তার লগে মাতবো নি ঠিক আছে আমরা করো তো বাত কেন তো বাত রেডি বাচ্চা কিটা মাইল কিটা বেশি নি বেটা ও বাবা বেশি ও তো খাইন্দা সব খুব ভালো হইছে বেশি তে চলো তাই খানে রেডি করিস খাওয়া লাগবে তাই দেখো ওই ওই আল্লাহ জোরে ভাষা কইলে বুঝছো নি যৌবনকালও কত ভালো ভালো অফার পাইলাম কিন্তু সিদ্ধান্তটা ভুল নিলাম কফে আদার কাউয়ে আদা আমি এক বেটি থেকে এই সংসার করছি অন্য কোনো বেটি হইলে উষ্টা মারি গেল কিনে বেটিনটার অভাব কিন্তু এখন দুনিয়াত পড়ছে না পুরুষের তুলনায় বেটিনটের সংখ্যা হইল বেশি অত বেমুরত মানুষ আমার জীবনেও দেখছি না কতটা করলাম তার বাদও মুর পাইলাম না আর মুরো যাইও না মুরো গেলে ডুবি যাই ভাই আর জায়গায় কেন যে আমি বেসমু এটা আমার ফাইনাল সিদ্ধান্ত জায়গা মুখ আর চাইও না চাইলে খুব অসুবিধা হইব কিতা অসুবিধা করবাই তুমি ওই দেহ কাছে আসা দেহ কাতার অবস্থাটা ওয়ালাইকুম সালাম কিটা বিষয় পয়সা আসলে বাকি যায় না কইলে ইয়া পারিবারিক বিষয়ে অবশ্যই আমি মনে করলো যুক্ত হইলাম কিটা হইছে কিটা লইয়া যাবে কথা খালি এগুলি বল দেখো রে বাবাই ফুয়ারে বিদেশ পাঠাইতাম আমার কোনো অস্তিত্ব নাই জায়গা ওখানে বেচতাম কিন্তু তাই না আমার জায়গাটা বেচবার দিলা না কার জায়গা তুমি বেচতাই ইখানে আমার খাবিনোর জায়গা বেচতে বেচতে তো সবটা শেষ করে লিছো বাকি রয়েছে বাড়ি আর ও জায়গা খান ওখানে বেচিলি তাই খালি খাবিনোর জায়গা আর খাবিনোর জায়গা এই খাবিনোর জায়গা তুমি ফাইলাই কইতো নে আমি দিলাম দেখেও তো ফাইলাই দেখি তা আনা খাবি না আমার আনিলি তাই আসলাইনি আম্মা আব্বা তুমি তেন দয়া করে মাইতে বন্ধ করো জায়গা বেচা লাগতো নাই মামুজির লোকে মাত হয়েছিল মামুজি যখন ঠেকার একটা ব্যবস্থা করবা তে তো আর মাই শেষ আইও খাইলে চুপটা পয়সা দেখো কখন আপনার ফুয়া শিয়া হয়েছে বুঝছেন আপনিও পারে মনে হলো শেষ শেষ বয়স হয় এখন যদি আপনারা স্বামী স্ত্রী এইটা জন্য মাইর করবো তাইলে ফুয়ার ভবিষ্যৎ থাকছে যদি কোনো মানুষে শুনে যে আপনারা মারামারি কররা অন্তত পক্ষে ই করে ফুরিয়ে দিতে হইলে তারা 10 বার চিন্তা করবে এর লাগে আমি কইরাম ইটা মারিতে না করিয়া কাম করবো দুই ওই বইয়া সুন্দর সমাধান জেলা কলা সমাধান করবো আর একটা বিষয় যেটা আমি উপলব্ধি করতাম বললাম আমাদেরটা কমিলাম জায়গাটা তার খাবিন এখন এই জায়গার খাবিনোর জায়গা যেত ওই জায়গার মালিক তাই ইকান বেচার সিদ্ধান্ত লই দিলে ঠাইন লইছে হ্যাঁ আপনি দিছ কিন্তু আপনি খেলে দিছ
এগুলো নারীর অধিকার পূর্ণ করার লাগে আপনি জিনিস দিয়েছেন, দান করে লইছ, এটার আপনি দাবি করতেন না। আমি বুঝলাম যে আপনি হয়তো ফুয়ার ভবিষ্যৎ উন্নত হইতে করে উজ্জ্বল করার লাগে তখন আর কোনো ব্যবস্থা নাই গতিকে চাইটা ব্যস্ত, কিন্তু ব্যস্ত হইলে অবশ্যই থান অনুমতি লাগবে। থানরে লইয়া আপনি সুন্দরভাবে বইয়া একটা সিদ্ধান্ত লই দিবা, ই মায়ের দূর করিয়া মনোলোকা মানুষ আসে বাইরে আমার ফুয়ার যদি বিদেশ যাইবার ব্যবস্থা হইতো তাহলে আমি নিজে যাচ্ছিও জায়গায় কান বেচলাম নে, ওখানে তো ব্যবস্থা হয়েছে না। তাই কি তার লাগে পাগল হয়েছেন জায়গায় কান বেচবার লাগি, বইয়া বইয়া খাইতা খানি বালা আইবা খাইলে চুপ থাক ভাইসা। শুনলাম ফুয়ার গেছ থাকি 2-3 দেখি বলে খাই না, খানির উপরে তো গুছা করা ঠিক না। আউ কথা খাইলো কা দুইজনে বইয়া রাগ গুছে এটা সব বইয়া সমাধান হইব না। কিলান খাইলে বাইরে বাবাই ও কি দাও খানির উপরে আল্লাহ নিজে করে উপরে বন্ধ করে গুছা কথা আইব। আমরা আমি নিজে গিয়ে আপনারা লইয়া বইয়া খাই ভাবি আউ কা আমরা খাইবার লাগি আইছি। আমরা খাওয়াইবার লাগি আইছি, রাগ অভিমান বললিয়া খাওয়াইবার লাগি আইছি। আই কইছি আউ কা এ ফোন তার আরি কি তাবে আল্লাহ পয়সা বন্ধ দাও আউ কা বাবু রাগ গুছা করা ঠিক না। মা ওই আপনি দয়া করে একটু খুলিয়া কই আমার বোনের লগে কিতা মন হয়েছে। যদি আমার বোনের লগে খারাপ ব্যবহার করা না হইতো তে তো আইলো না অনেক তাই। বাবা পুত্রা আপনি আপনার বইন্ডে জিকাউকা আমি বেটিরে কি জাতর মায়া করছি, ইলা মায়া যদি আমি একটা ফাঁকিরে করতাম তো ফাঁকি মায়া ভাই অতদিনে মাতি লইল নি। ঠিক আছে বুঝলাম আপনি একটা ফাঁকিরে মায়া করলে এই ফাঁকি আপনারা সারিয়া গেল না অনেক, কিন্তু আপনারা আমার বোনকে কি এমন মায়া করছেন যে তাই আপনারা মায়াত রইতে পারলো না আইচ্ছে। বেটিও তো মায়া খাওয়ার বাদে কিলা রে বাবা কৌছে কোন মুনাসিবে আমার ও অবস্থায় ফেলাইয়া গেল কি, বেটির চিন্তায় রে বাবা আমি ঠিক মতো ঘুমাইতাম পারলাম না। আচ্ছা মা ওই এটা মাত বাদ দিলাম, আপনি কাম করুক তার চাচারে মানে আমার তালইটা আপনি ফাটাই দুঃখ তাই নাই হোক আওয়া বাদে মাত কথা মাতি আমি আমার বোনটা দিমুনে বুঝাইয়া বুঝছেন নাকি তা ও বেটা আপনি একটু বুঝাইয়া বাজাইয়া বেটিরে ফাটাই দিন না খালি, আপনার চাচা খাম নাই যাওয়ার, আমার তো শরীর বালা নাই, আমার যদি শরীর ভালো হইতো তো বেটি কি তাই গিয়া অতদিন থাকইনি, আমি নিজে গিয়া তান্ডে লগে করে লইয়া আইলাম নে। ও বেটা করাম বেটিরে ফোন খাম দেও না খালি, আমি বেটিরে দোকান কথা জিকাইতাম, বেটি কিলা পারলো আমার ও অবস্থা ফালাইয়া তুইয়া যাইতো। মা ওই মাতুন তেল লোক না ভাই সাহেব আমার কাছে ফোন দিও না, আমি মারতাম চাইলাম না। তাই মাত্র সার না মা ওই ও কিতা হোক তে বেটিরে একবারে বালা হরে ওখানটা কইলা রে বা তাই যদি আবার হইতে আইতা আর যদি তাকবার হইতে একবারে অন্য তাকি জিতা আচ্ছা রাখি দিস। বেটিও টিয়া কইছে তোর মতামত কিটা জানাইতাম। ভাই সাহেব আমি এখন ইটা বিষয়ে কিছু মারতাম চাইলাম, আমি এখন কিতা করতাম ফায়দা কররাই আমার লগে নানি এমনো ওই প্রায় আমি গিয়ে আনা লাগতো না তাই না গিয়ে আনা লাগতো না। ঘুমাই এখন করে বেটি নিতে কি দেয়া, আমরাও তো ঘর সংসার করছি। আমার খবরটা বললো বউ কেমন কথা করা লাগে দিয়ে ওখানে আপনি হোক আমি কিতা করতাম। বাবা পুত্রা আমি তো সব বিষয়ে কইলাম। ওগো মাই আমি জানি তোমার শাশুড়ির ব্যবহারে তুমি অসন্তুষ্ট অখুশি, কিন্তু তুমি তার বর্তমান পরিস্থিতিটা একটু চিন্তা করো, একটু মনে করো। চাই আজ থেকে 1 বছর আগে যখন তাই গর্ভবতী আসলে না তখন কিতা তাই তোমার লোক ধরনের আচরণ করছই না। মানুষের কত রূপ থাকে, সময় মতো মানুষ এক এক রূপ দেখায়। চুপ থাকো তুমি, চুপ থাকো। ওর লগে কিলা ব্যবহার করা লাগে এটা তুমি জানো না? বাবা জি বাদ অভিমানে ফুরিয়ে দিছে একটা কথা কইতেছে কইতে দে। মাতৃত্বর স্বাদ সব নারীও চায়, সব নারীও চায় সন্তান জন্ম দিত মা হইত। এই সন্তান জন্ম দেওয়ার লাগি প্রত্যেকটা মা আল্লাহর কাছে ফরিয়াদ করে, কিন্তু সন্তান জন্ম দেওয়া যে কি কষ্ট এটা আল্লাহ জানে,
আর জানে মায় এই সময় গর্ভকালীন অবস্থায় কোনো মার মন মানসিকতা ভালো থাকে না, মানুষ অসহায় থাকে। তখন আশপাশের মানুষের উচিত হইল এই গর্ভবতী মারে সাহস যোগানি। তুমি একটা মেয়ে, তুমি একটা নাম, তুমি যেদিন মা হইবাই তখন এই জিনিসটা তুমি বুঝবা। অবশ্যই এটা সত্য, তোমার শাস্তি তোমার লোকে যা করো এটা অতিরঞ্জিত, কিন্তু এই মুহূর্তে তাই গর্ভবতী, এই মুহূর্তে তান্ডে আমি কিছু হওয়া এটা উচিত হইতে না। এই মুহূর্তে আমি যেটা করতে হইব একজন গর্ভবতী মারে সাহস যোগাইতে হইব, উৎসাহ দিতে হইব। এর লাগে হইরাম গো মাই সব কিছু বাদ দিয়া আইও আমার লোক। আর আমার বাতি জাগিয়ে দিছিলাম, এ সহজ সরল মানুষ, হে না পারে তোমার মন রক্ষা করতে, না পারে চাচারে খুশি করতে। এর লাগে এই সহজ সরল মানুষরে তারে কোনো কষ্ট দিয়ে না। এই মুহূর্তে তার বিপদ, তুমি তার একান্ত প্রয়োজন। এর লাগে কইলাম সব কিছু বাদ দিয়ে আইও। গীতা যাইও এদিকে মাই আমার লোক। তাহলে সাহেব তাই অবশ্যই যাইব, যেহেতু আপনি আইসেন আপনার সম্মানার্থে তাই যাওয়া লাগবে। ধন্যবাদ। আসলে হচ্ছে কিটা সংসার জীবনে মান অভিমান এটা সংসারের একটা অংশ। আর এই গর্ভকালীন এটা না দিয়ে উচিত হইল গিয়া সব থেকে সাহস এবং শক্তি খাইত আশপাশের মানুষের কাছ থেকে। আর আমরা যারা পরিবারের সদস্য আছি এই সময় অন্তত পক্ষে তারা সাহস যোগাইতাম, পাশে থাকতাম। যাও গো ভাই, মান অভিমান সবটা বাদ দিয়া ব্যাগ লইলাম যাই।